বলি কি ঠাকুর, যদি কিছু মনে না করো, আমি একটা কথা বলতে চাই। গ্রামে কত দলাদলি, কেউ কাউরে মানতে চায় না। এই মানতে চায় না? এই মানতে চায় না কেন? তা কব কি করে? তবে ঠাকুর, আমি যদি কি রে? তুমি আমাদের নেতা হলি গ্রামের সব অলুক্ষে ভাব কাইটে যেত, গ্রামে আবার মঙ্গল নামতো। তোদের দাবি আমি বুঝি রে। তোদের কথা চিন্তা করলি আমার দেবতা তো তুষ্টি হবে না। তোদেরও সাদা আল্লাহ চিন্তা করতে হয়। তুমি ঠাকুর না করে না ঠাকুর। ঠিক আছে ঠিক আছে, এই তোরা যখন এত করে করছিস ঠিক আছে। ঠাকুর নেতা সে তো ঢের অধর্ম আর অকর্ম, এ তোমার যায় না। অধর্ম রকমের তুই কি বুঝিস? হ্যাঁ, তোর তো জাতেরই ঠিক নাই। ধর্মকর্ম আমিও বুঝি। এত জাত চুলে গালি দেন কেন? আর জাত চুলে গালি দেন তো আমার নৌকা উঠতে গেলেন কেন? একদম চুপ রতন। এই তুই কি নৌকা কি আবর্জনা তুলিস নাকি? এই চারিদিকে শুধু এই দম বন্ধ করা গন্ধ। ঠাকুর, এদিকে কৃষ্ণের লাশ। রতন, তোর সাহস তো দেখি সীমা ছাড়াইতেছে। ঠাকুর, এই কারণে গ্রামে অলক্ষী কাটে না। আমার মায়া কেন বিধবা হয়েছে এখন আমি বুঝতেছি। রতন, তোর সাহসের বলি হারি। তোর আজ থেকে ঘাটে এই নৌকা চালানো বন্ধ। আর ঠেকাতে পারবো না ঠাকুর, অনেক ধর্মের কথা শুনেছো। আর না, আমার কাজ আমি করবই। বেয়াদব, এই তুই ঘাটে নৌকা ভিড়া। এই শোনো, এই তোমরা সবাই নামা পড়ো। আর আজ থেকে ওর নৌকা কেউ সরবা না। এই নামো সবাই, নামো। ঠিক আছে, নামেন নামেন আমার নৌকা। জলদি আসো, সবাই আসো, নামো। তুই আসলে একটা বেশ্যার জন। তোরে না খেদালে এই গ্রামের মঙ্গল হবে না রে। তোরে আমি দেখবানি।